বিশ্বকর্মা পূজা উপলক্ষে বিদ্যাধরী নদীর বুকে যে ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছিল, নৌকা বাইচ খেলার আয়োজন করা হয়েছিল, আমি কিন্তু সেখানেই উপস্থিত হয়ে গিয়েছি। আর বিদ্যাধরী নদীর বুকে কিন্তু আমি আছি, নৌকাতে আছি, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো মানে নদীর পাড়ে দেখো অগণিত মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। দেখতেই পাচ্ছ যে নৌকা বাইচ কখন ছাড়বে। দেখো বাইচ মানে 3বার করে বাইচ খেলা হয়। তো প্রথমবারটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু আমি দেরি করে আসলাম। এটা হচ্ছে দ্বিতীয়বারের যে বাইচ খেলাটা, সেটা কিন্তু ছাড়লো। তো দেখতেই পাচ্ছ। আর বড় বড় যে নৌকাগুলো, যে বোটগুলো, বালির বোট বা মানুষ চলাফেরার যে বোটগুলো, সেগুলোও কিন্তু সঙ্গে আছে, দেখতেই পাচ্ছ। আর আকাশটা কিন্তু হালকা হালকা মেঘলাও আছে। এটা কিন্তু একটা মনসা ঠাকুর। শুধু যে বাইচ খেলা প্রতিযোগিতা হয় তা কিন্তু নয়, বিশ্বকর্মা ঠাকুর, মনসা ঠাকুর সব ঠাকুরই কিন্তু প্রতিযোগিতার মধ্যে থাকে, তাদের জন্য প্রাইজেরও ব্যবস্থা থাকে। তো সেই কারণে দেখো দ্বিতীয়বারের কিন্তু বাইচ খেলাটা শেষ হয়ে গেছে। তো নৌকাগুলো কিন্তু ধারে ধারে চলাফেরা করছে, ঘুরছে আর কি। এরপরে যে তৃতীয়বারের যে নৌকা বাইচটা, সেটা কিন্তু আর কি শুরু হবে। তো তার জন্য কিছুটা সময় আর কি অপেক্ষা করতে হবে, সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো বাইচ খেলাটা হয়ে গিয়েছে, আবারও বাইচটা ছাড়বে বলে ওদের নির্দিষ্ট জায়গাতে দেখো নিয়ে যাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ এই একটা বাইচ। আর দেখো তৃতীয়বারের খেলাটা কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে। বাইচ খেলা দেখতেই পাচ্ছ, দুর্দান্ত মানে খেলা হচ্ছে বাইচ খেলাটা। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কেউ যেন স্কিপ করো না। আশা করছি যে ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ নৌকা বাইচ কিন্তু চলছে তৃতীয়বারের। আর যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে সন্ধ্যা হব আর কি, তো সেই কারণে আমার ক্যামেরাটায় অতটা সুন্দর আমি সেভাবে তুলতে পারিনি। তো যাই হোক, তৃতীয়বারের খেলাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি অনুষ্ঠানের জায়গাতে, যেখানে প্রাইজের জায়গা, সেখানে চলে এসেছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম মেলার ভিতরে। দেখতেই পাচ্ছ এখানে মেলা। আর মেলা মানেই তো আনন্দ আনন্দ আনন্দ, সবটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম মেলা দেখতে কে না ভালোবাসে, তাই তো। আর মেলা ঘুরতে আমি তো ভীষণ ভালোবাসি, কারণ আমি তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকে মেলাতে এসেছি। আর আমি যে শুধু মেলা ঘুরছি তা নয়, আমার সঙ্গে কিন্তু তোমরাও মেলাতে ঘুরছো। আশা করছি যে তোমাদের আমার ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে। এতক্ষণ পরেও হলেও নিশ্চয়ই আমি তোমাদেরকে ভালো লাগাতে পেরেছি আমার ভিডিওটা। তো যাই হোক, দেখো মেলাটা কিন্তু সেই মানে আনন্দ হচ্ছিল। যেহেতু আমি আজকে একা এসেছিলাম মেলার মধ্যে, তো একটু মন খারাপ লাগছিল, বাট কি করব, একাই আসলাম, কেউ ছিল না মেলাতে আসার জন্য। তো দেখো বাচ্চারা এখানে কিন্তু খুব সুন্দরভাবে আনন্দ করছে, মজা করছে। তারপরে কিন্তু আমার ভাগনা চলে এসেছিল, দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু এখানে আইসক্রিমের দোকানে চলে এসেছি। তো এই আইসক্রিমটা আমি আজকে প্রথমবার খেলাম, জানো তো। এত সুন্দর আইসক্রিম, তোমাদেরকে কি বলবো, চাউমিন আইসক্রিম। আইসক্রিমের নামটা আমি শুনলাম, তা বলছে এটা চাউমিনের মতোই কিন্তু ঝুড়ি আর কি। তো সেই কারণে আইসক্রিমের নামটা চাউমিন আইসক্রিম। আমি আজকে প্রথম খেলাম, দুর্দান্ত সুন্দর লেগেছে। তো দেখো আমি মেলা থেকে বাড়িতে চলে এলাম। আর এই দেখো এই মাছটা কিনেছি, আর এর সঙ্গে দেখো কিছু আমার ভিডিও করার জিনিসপত্র কিনেছি। তো দেখো এই যে সিংওয়ালা যে জিনিসটা, এটার নামটা আমি বলতে পারছি না যদিও। তো দেখো এতে কিন্তু লাইটও জ্বলে, তো এটা কিনলাম। ওই মাস্কটার সাথে এটা কিনেছি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টসে জানিও বন্ধুরা। আর এইটা দেখো চুল বাঁধা একটা ক্লিপ নিয়েছিলাম, আর একটা চিরুনি নিয়েছিলাম, যেহেতু আমার ভিডিও করতে এগুলো লাগে, তো সেই কারণে। তো এই কটা জিনিসই আমি কিনেছিলাম মেলা থেকে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও। বাই বাই গাইস।